কেকেআরের টার্গেট কি আবার সূর্যকুমার যাদব? হ্যাঁ বন্ধুরা, এমনই গুঞ্জন আসছে যে 2025 আইপিএলে কলকাতার হয়ে খেলতে চলেছে সূর্যকুমার যাদব। কলকাতা নাইট রাইডার্স নাকি সূর্যকুমার যাদবকে অফার করেছে আগামী সিজনগুলিতে কলকাতার হয়ে খেলার জন্য। তবে এই খবরটি কেবলই গুঞ্জন, এর সত্যতা কতটা সেটা এখনও পরিষ্কার নয়, কারণ কলকাতা নাইট রাইডার্স বা সূর্যকুমার যাদবের পক্ষ থেকে এখনও অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। তবে যদি সূর্যকুমার যাদব কলকাতার নাইট রাইডার্সে আসে, সেক্ষেত্রে তাকেই যে ক্যাপ্টেন করা হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসে যে তাহলে শ্রেয়াস আইয়ারের কী হবে। শ্রেয়াস আইয়ারকে যদি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না যে শ্রেয়াস আইয়ার কলকাতার নাইট রাইডার্সের সঙ্গে খেলা কন্টিনিউ করবে। গত বছর আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন চেঞ্জ হওয়াকে নিয়ে নানান সমস্যার সৃষ্টি হয়েছিল এবং অনেক মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্যই হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে খেলতে চাইছে না এবং শোনা যাচ্ছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বুমরা সহ অনেকেই হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবে। যেহেতু এমন খবর আসে যে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছে, এর জন্যই হয়তো কলকাতার নাইট রাইডার্সের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হলেও হতে পারে। এর আগে 2014 সালে 70 লক্ষ টাকার বিনিময়ে সূর্যকুমার যাদবকে নিলামে নিয়েছিল কলকাতার নাইট রাইডার্স, আর সেবার চ্যাম্পিয়ন্স হয়েছিল কলকাতার নাইট রাইডার্স। কলকাতার নাইট রাইডার্সের হয়ে 4 বছর খেলেছিল সূর্যকুমার যাদব। 2014 সালে, 2015, 2016 ও 2017 সালে সূর্যকুমার যাদব কলকাতার সঙ্গে যুক্ত ছিল। তবে কলকাতার হয়ে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি সূর্যকুমার যাদব। 2014 সালে 16 ম্যাচে 164 রান করেছিল 32.80 অ্যাভারেজে। 2015 সালে 13 ম্যাচে 157 রান করেছিল, অ্যাভারেজ ছিল মাত্র 17.44। 2016 সালে 15 ম্যাচ খেলে 182 রান করেছিল 26.00 অ্যাভারেজে এবং 2017 সালে 10টি ম্যাচ খেলেছিল এবং 10 ম্যাচে রান সংখ্যা ছিল মাত্র 105 এবং অ্যাভারেজ ছিল 17.50। আরেকটি বড় খবর হচ্ছে কলকাতার নাইট রাইডার্সের মেন্টর কে হবে এই নিয়ে। তো গৌতম গম্ভীর কলকাতার নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর একটাই প্রশ্ন সবার মনে আসছে যে কলকাতার নাইট রাইডার্সের নতুন মেন্টর কে হবে। তো রিপোর্ট অনুযায়ী এই পদের জন্য 4 জনের নাম উঠে আসছে। প্রথম হচ্ছে ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন ইয়ান মর্গান, এরপরে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন রিকি পন্টিং এবং ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিস। তো এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, এই 4 জনের মধ্যে ইয়ান মর্গান ও জ্যাক ক্যালিসের নাম কলকাতার নাইট রাইডার্সের মেন্টর হওয়ার দৌড়ে সবার উপরে আছে। তো খুব তাড়াতাড়ি ডিসাইড হয়ে যাবে যে কে হতে চলেছে কলকাতার নাইট রাইডার্সের মেন্টর।